কাল কি বললো শুনলি না? হ্যামলেট নাকি উন্মাদ হয়ে গেছে। তো বেচারা হ্যামলেট, হ্যামলেট উন্মাদ হওয়ার সাথে আমাদের কি বলার সম্পর্ক? আবার কোন কাজ দেবে কে জানে? এর চেয়ে একেবারে ফিরে যাওয়া ভালো ছিল। আসতে একটু শুনে ফেলবি। শুনবে সব কথা শুনতে পেলে চাকরিটা থাকবে। এটা চাকরি, রাজার কথা মতো ওঠো আর বসো। ওকে রাজার কাছাকাছি থাকার জন্য কত কি না করে। তোর সৌভাগ্য যে স্বয়ং রাজা তোকে ডেকে পাঠাচ্ছে। এটা কতখানি সম্মানের সাথে ভেবে দেখেছিস? আর প্রয়োজনীয় এমন সম্মান নেই। রোজ রোজ একটু প্রাসাদের বাইরে দিয়ে যখন সেখানে একবার কান পেতে শুনিস লোকে আমাদের নামে কি কি বলে। লোকের কথা শুনতে গেলে এই বিলাসবহুল জীবনযাপন উপভোগ করা যাবে না বললে। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য একটাই, তোষণ। রাজার হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারলে নিশ্চিন্ত জীবন। হ্যাঁ, তাতে করে সমাজ তোমাকে সুবিধাবাদী, ধান্দাবাদ, মেরুদণ্ডহীন যা খুশি তাই বলুক। আর তুমি তুমি রাজার পদলেহন করেই চলো। রাজার সমস্ত অন্যায় দেখো আর বুক বাজিয়ে হাসি মুখে বলো আপনি ঠিক মহারাজ। টিকে থাকতে গেলে বলতে হবে। আর কাল যদি রাজা বদলে যায় আমরাও বদলে ফেলবো নিজেদের। সব খরচ ছাড়ে না, খিটখিটি পাল্টায় না কারণ ঠিক ঠিক একটা সিংহাসনের দাস। সিংহাসনে উপবিষ্ট মানুষটা আমাদের আমাদের স্বার্থ সিদ্ধির মাধ্যম মাত্র। তোমার সাথে থাকলে আবার সামাজিক কোনো উন্নতি হবে কিনা জানি না, তবে হ্যাঁ মৃত্যুর পর স্বর্গলাভ যে হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। তুমি কিছু বলবে না? আমি শুনবো। মহারাজ নতুন করে আদেশ দেয়। না, আজ আর কোনো আদেশ নয়, আজ আলোচনা। মহারানী কার্যট তোমাদের সঙ্গে একটি বিশেষ বিষয়ে আলোচনা করবেন। দেখো, তোমরা উভয় যুবরাজ হ্যামলেটের বাল্যবন্ধু। দীর্ঘ সময় তোমরা একসাথে অতিবাহিত করেছো। তার ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে আশা করি তোমরা জানো। অবশ্যই জানি। তোমাদের বন্ধু বর্তমানে মানসিক অবসাদগ্রস্ত। তার আচরণ স্বাভাবিক নয়, প্রায় উন্মাদের মতো আচরণ করছে সে। সকলের অনুমান এই আচরণের কারণ তার গভীর শোক, পিতার প্রতি তার গভীর প্রেম। কিন্তু আমার বিশ্বাস শুধু পিতৃ শোকের কারণ নয়, ভিতরে নিহিত আছে অন্য কোনো সত্য। তাই আমি বা বলতে পারো আমরা চাই তোমরা তার সাথে কিছুটা সময় কাটাও, জানার চেষ্টা করো তার অবসাদের প্রকৃত কারণ। আমার ধারণা পিতার মৃত্যুই তার অবসাদ। তোমার ধারণা কি সেটা আমাদেরকে এত কোনো